ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে প্রতিদিন দেশের উত্তর পশ্চিমাঞ্চলের ২৬টি জেলার মানুষ যাতায়াত করেন, যে কারণে স্বাভাবিক সময়ের চেয়ে ঈদে এই পথে বাড়ে যানবাহনের বাড়তি চাপ। এর ফলে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হওয়ায় প্রতি বছরই ঈদ সামনে রেখে ঘরমুখী মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করে। কিন্তু এরই মধ্যে এই রাস্তার ফোরলেনের কাজের অনেক উন্নতি হওয়ার ফলে ভোগান্তি অনেকটাই কমেছে। এবার যান চলাচলের জন্য এলেঙ্গা রংপুর মহাসড়কে নির্মিত কয়েকটি ওভারপাস ও ২টি সেতু খুলে দেয়া এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টোল প্লাজায় ইলেকট্রনিক টোল সংগ্রহ কার্যক্রম চালু ও মেঘনা সেতুতে টোল প্লাজা ২-এর উদ্বোধন করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সচিবালয় থেকে ভার্চুয়ালি উদ্বোধন শেষে বলেন, এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জনগণের জন্য ঈদ উপহার। একটি রেল ওভারপাস, 7টি ওভারপাস, 2টি সেতু নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়কে টোল প্লাজার সকল লেনে ইলেকট্রনিক টোল কালেকশন শুভ উদ্বোধন। মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে উন্মুক্ত করে দেওয়া। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এ সময় সাংবাদিকদের জানান, ঈদে ঘরে ফেরার কারণে রাস্তায় গাড়ির অনেক চাপ থাকলেও সরকারের নানামুখী উদ্যোগের ফলে এবারের ঈদযাত্রায় রাস্তায় যানজট নেই। যে পয়েন্টটা সবচেয়ে ভয়াবহ, সে পয়েন্টে গত ঈদেও কোনো যানজট হয়নি এবং এবারও ঘরমুখী যাত্রীদের জন্য আমাদের এই কার্যক্রম, গাড়ির চাপ আছে কিন্তু এবার যানজট হবে না। এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত ১৯০ কিলোমিটার দীর্ঘ মহাসড়ক উন্নয়ন প্রকল্পের বগুড়া অংশের কাজ চলতি বছরের ডিসেম্বরে এবং পুরো প্রকল্পের কাজ আগামী বছরের মধ্যে শেষ হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। সাসেক 2 প্রকল্প। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।